26,000 চাকরি বাতিল মামলায় কলকাতা হাইকোর্টে আবারও ধাক্কা খেল রাজ্য এবং এসএসসি। ইতিমধ্যে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট এই যে চাকরি বাতিল মামলা, সেক্ষেত্রে কিন্তু একাধিক নির্দেশ রাজ্যকে দিয়েছে। যদি বলা হয় কি কি সেই নির্দেশ, সেক্ষেত্রে চাকরি যে চলে যাচ্ছে, সুপ্রিম কোর্ট কিন্তু এটা চিহ্নিত করে দিচ্ছে যে কারা যোগ্য এবং কারা দাগি অর্থাৎ অযোগ্য। সেক্ষেত্রে কিন্তু অযোগ্যদের সুপ্রিম কোর্ট দাগি বলে আখ্যায়িত করছে। তো স্বাভাবিকভাবেই সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে রাজ্যকে যে যারা দাগি রয়েছে তাদের মাইনে ফেরত নিয়ে নিতে হবে, স্কুলে তারা যেতে পারবে না, চাকরি থেকে হাত ধুতে হবে তাদেরকে। স্বাভাবিকভাবেই তাদের চাকরি চলে যাচ্ছে, যোগ্য যারা তারা স্কুলে যেতে পারছে, তাদের জন্য আবার নতুন করে নিয়োগের ব্যবস্থা করতে হবে রাজ্যকে। সেই নির্দেশ মোতাবেকই কিন্তু রাজ্য এগোচ্ছে এবং সাম্প্রতিককালে একটা বিজ্ঞপ্তি জারি করছে। সেই বিজ্ঞপ্তিই কিন্তু প্রশ্নের মুখে পড়ছে। সেই জিনিসটা নিয়েই কিন্তু এবার কলকাতা হাইকোর্ট প্রশ্ন করছে রাজ্যকে, কেন এটা কেন করা হচ্ছে, এই বিজ্ঞপ্তির মধ্যে এই জিনিসটা থাকবে কেন। আমরা জানি যে যদি বলা হয় সুপ্রিম কোর্ট কিন্তু যারা অযোগ্য তাদের দাগি বলে চিহ্নিত করে দিয়েছে। সুপ্রিম কোর্ট রাজ্যকে নির্দেশ দিয়েছে যে তাদের মাইনে ফেরত নেওয়ার প্রক্রিয়া শুরু করে দিতে। কোথাও না কোথাও কিন্তু এই যারা যোগ্য রয়েছে তারা কিন্তু একটা প্রশ্ন তুলেছিল, যারা দাগি রয়েছে এখনো পর্যন্ত তাদের যে মাইনে ফেরত নেওয়ার একটা উদ্যোগ, সেটা কেন রাজ্য গ্রহণ করছে না এখনো পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠেছে এবং সাম্প্রতিককালে অবাক করে দেখা যাচ্ছে সেই সমস্ত দাগি যারা সুপ্রিম কোর্ট যাদেরকে দাগি বলে আখ্যায়িত করেছে তাদের জন্যও কিন্তু রাজ্য ব্যবস্থা করে দিচ্ছে, অন্যত্র চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। সেক্ষেত্রে এটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। সুপ্রিম কোর্ট নির্দেশ দিচ্ছে যেটা দুর্নীতির পথ অবলম্বন করে চাকরি পাচ্ছে, সেক্ষেত্রে রাজ্য কীভাবে তাদের জন্য নতুন করে নিয়োগ দিতে পারে, এটা নিয়েই কিন্তু প্রশ্ন উঠল এবং সেই মামলা গড়ালো কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে কিন্তু এসএসসি এবং রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। তারা যে সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ বিজ্ঞপ্তি জারি করছে, সেক্ষেত্রে এই জিনিসটা উল্লেখ থাকছে না কেন যে যারা দাগি রয়েছে তারা আবেদন করতে পারবে না নতুন করে, এই জিনিসটা কিন্তু উল্লেখ থাকছে না। তো স্বাভাবিকভাবেই এটা থেকে তো স্পষ্ট হচ্ছে রাজ্য তো ইতিমধ্যেই জানিয়ে দিয়েছিল যে যারা চাকরি হারিয়েছে, অর্থাৎ রাজ্য কিন্তু এই যে দাগি যারা দাগি কিন্তু তাদের জন্যও কিন্তু ব্যবস্থা করে দিচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু এই যে ভাতা জিনিসটা, এই সমস্ত অযোগ্যদের জন্য রাজ্য ভাতার ব্যবস্থা করে দিচ্ছে। কোথায় মাইনে ফেরত নেবে, পাল্টা কিন্তু ভাতা দিয়ে দিচ্ছে। স্বাভাবিকভাবেই সেটা নিয়েও মামলা হচ্ছে এবং রাজ্যকে কিন্তু ধাক্কা খেতে হচ্ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু সাম্প্রতিককালে এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে রাজ্যকে, কেন এই জিনিসটা উল্লেখ থাকবে না বা এই জিনিসটা কেন করা হবে না। সুপ্রিম কোর্ট তো অযোগ্যদের বা যারা দাগি রয়েছে তাদের তো চাকরি থেকে বরখাস্ত করেছে, সেক্ষেত্রে কেন তাদের জন্য তাহলে কি এই পথটা খোলা রয়েছে, তারা কি নতুন করে সুযোগ পাবে? প্রশ্ন তো এটাই। রাজ্য তো এই জিনিসটা স্পষ্ট করে দিয়েছে সবার জন্য, অতিরিক্ত শূন্যপদ তৈরি করে দিচ্ছে সেই সমস্ত অযোগ্যদের জন্য। এটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন করল রাজ্য এবং সাথে স্কুল সার্ভিস কমিশনকে। মঙ্গলবার শুনানিতে বিচারপতি সৌগত ভট্টাচার্য রাজ্য এবং এসএসসির কাছে জানতে চাই, সুপ্রিম কোর্ট তো নির্দেশ দিয়েছে, দাগি বলে চিহ্নিতও করে দিয়েছে, তো স্বাভাবিকভাবেই এই নিয়োগ প্রক্রিয়া যে জারি করা হচ্ছে, নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, সেক্ষেত্রে কিভাবে দাগিদের সুযোগ দেওয়া হচ্ছে, এটা নিয়ে কিন্তু রাজ্যকে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। সেক্ষেত্রে বিচারপতি যে জিনিসটা বলেন যে এই বিজ্ঞপ্তির মধ্যে কোথাও এমন কিছু উল্লেখ নেই, এমন জিনিসটা উল্লেখ নেই যে দাগিরা আবেদন করতে পারবে না। অর্থাৎ এই জিনিসটা যখন উল্লেখ থাকছে না, সেক্ষেত্রে এর মানেটা কি দাঁড়ায়, যে দাগিরাও আবেদন করতে পারবে, তারাও নতুন করে চাকরি পাবে। এটা কিভাবে হতে পারে, এটা নিয়েই কিন্তু কলকাতা হাইকোর্ট প্রশ্ন তুলছে। এটা বলাটা হয়তো বা ভুল হবে না যে রাজ্য এই সমস্ত অযোগ্যদের নিয়েও যথেষ্ট চিন্তিত, ভাতার মতো ব্যবস্থা করে দিচ্ছে, যোগ্যদের থেকে অযোগ্যদের প্রতি বেশি উদারতা দেখাচ্ছে রাজ্য। এই জিনিসটা কিন্তু বারংবার সামনে আসছে এবং সাম্প্রতিককালে যখন এই নিয়োগ বিজ্ঞপ্তি জারি হচ্ছে সেখানেও একটা উদারতা দেখা যাচ্ছে। সুপ্রিম কোর্ট দাগি বলে চিহ্নিত করে দেওয়া হচ্ছে, কিন্তু তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। একদিকে চাকরি কেড়ে নিচ্ছে সুপ্রিম কোর্ট, অন্যদিকে রাজ্য চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। তো স্বাভাবিকভাবেই এখানে একটা প্রশ্ন আছে, সেই তো বিষয়টি এরকম হয়ে যাচ্ছে সাপে বরের মতো একটা বিষয়। চাকরি সুপ্রিম কোর্ট নিয়ে নিচ্ছে, রাজ্য আবার চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। এটা কিভাবে হতে পারে? অসৎ পথ অবলম্বন করে তারা চাকরি পেয়েছিল, শাস্তিস্বরূপ তাদের মাইনে ফেরত দিতে হবে, পাল্টা দেখা যাচ্ছে ভাতা পাচ্ছে সেই সমস্ত ব্যক্তিরা, আবার চাকরিও চলে যাচ্ছে, স্কুলে যেতে পারছে না, আবার দেখা যাচ্ছে রাজ্য কি করছে, তাদের জন্য চাকরির ব্যবস্থা করে দিচ্ছে। তো
তো আলটিমেটলি তাদের ভবিষ্যৎটা কি হলো? দুর্নীতিও করলো, আবার কোথাও না কোথাও বেঁচে যাচ্ছে। এটা কিভাবে হতে পারে? এরকমও কিন্তু একটা প্রশ্ন উঠছে এবং সাম্প্রতিককালে এই দাগিতে নিয়েই কিন্তু মামলা করালো কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে রাজ্যকে যে আগামীতে ধাক্কা হয়তো বা খেতে হতে পারে, এই জিনিসটা বলাটাও হয়তো বা ভুল হবে না।